দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। এবার মুর্শিদাবাদে টিএমসির দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, চলল ভাঙচুর, লুটপাট। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোটের আগে যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোট এলে কি হবে? এই ঘটনায় বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। জানা গিয়েছে, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ দীর্ঘদিনের। আর সেই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে বোমাবাজি শুরু হয়। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যাবেলা প্রথমে বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধর করে প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা। এরপর অভিযোগ, পাল্টা বিধায়কের অনুগামীরা বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় এবং বোমাবাজি করে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কয়েকটা বাড়িতে লুটপাট হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় আতাউর রহমানের গোষ্ঠীর লোকজনের অভিযোগ, রবিউলের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। আগে যাও। আতাউর রহমানের অনুগামী কি বলছেন শুনবো। দেখলাম যে আমি মাগরিবের নামাজ পড়ে উঠলাম। ওঠার পরে দেখছি যে ওরা ৫-৬ জন মিলে আসলো। আসার পরে হঠাৎ করে মানে সিসিটিভি ক্যামেরাটা আগে ভাঙলো। ভাঙার পরে দুমদাম করে কাছে আটলা ইট মারতে লাগলো। তখন আমরা ভয়ে তো অধিকার যেতে পারছি না। আমরা ভয়ে কান্না করতে লেগেছিলাম সবাই মিলে। একটা ঘরে আমরা লুকিয়েছিলাম। আমাদের ভিতর খুব ভয় ঢুকে গিয়েছিলো। তারপরে যখন থামথুম করলো, আবার নিচে দিক দিয়ে ঢুকে আমার শাশুড়ির গয়না চুরিকে নিয়ে গেছে, বাক্স ভেঙে এটা সেটা সব ভেঙে ভাঙচুর করেছে। তারপরে যখন থামথুম করলো ওরা চলে গেল। এই ঘটনাগুলো ঘটানোর পরে তারপরে আমরা নিচে আসলাম আস্তে আস্তে। যারা ভাঙচুর করলো তাদেরকে চিনেন? হ্যাঁ, চিনি আমরা। কি কারা? তারা হচ্ছে আত্মাজ, মিন্টু, বকুল, ওরা সব। ওরা কি কোন দল করে? ওরাও তৃণমূলই করে। আর আপনারা? আমরাও তৃণমূল করি। আপনারা কোন গোষ্ঠী? আপনার কাদের বলতে আতাউর। যারা ভাঙচুর করলো তারা কংগ্রেস। সৌরভ শেখ তৃণমূলের ব্লক সভাপতির অনুগামী কি বলছেন শুনবো। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ কেউ পড়ছি, নামাজ পড়া হয়ে গেছে। আমরা উপরে যে বসে আছি আর কি, কিছু লোক কাশীপুর থেকে এধারে এসে, আমাদের গ্রামের কিছু লোক কাশীপুর থেকে এসে আমাদের বাড়িতে লুটতরাজ আরম্ভ করে দিল আর কি। কীভাবে? আপনারা ছিলেন বাড়িতে? হ্যাঁ, আমরা বাড়িতে ছিলাম, আমরা ছাদে ছিলাম। ওদের মানে কাঁচ মাছ ভাঙতে লাগলো। ওদের ভয়ে আমরা উপরে যে ভরাচ্ছিলাম, মেয়ে ছেলেগুলো নিচে ছিল আর কি। মেয়ে ছেলেটাকে মারধর করা হয়েছে আর কি। তবে আমাদের ঘর দুটো লুটপাট করে নিয়ে গেছে। উপরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আর কি। এগুলো কালু মানে সাইদুল শেখ, পিতা খেজমত শেখ, তারপরে আতাজ শেখ, পিতা মৃত নবিসুদ্দিন শেখ, আশরাফ শেখ, ডাক নাম হচ্ছে ডাকু, পিতা আমান শেখ। যারা ভাঙচুর করলো এটা সবাইকে চিনেন? হ্যাঁ, সবাইকে চিনি। ওরা কোনো দল করে? হ্যাঁ, ওরা দল করে। কি দল করে? ওরা 3 রকম দল করে। ওরা কংগ্রেসও করে, সিপিএমও করে, আবার তৃণমূলে মিটিংও যায় আর কি। আচ্ছা, এই যেটি। আপনারা কি দল করেন? আমরা এখন তৃণমূল করি। যারা মেরেছে তারাও তৃণমূল? হ্যাঁ, তারা কংগ্রেসের সদস্য, একটা সিপিএমের সদস্য, কিন্তু তারা এমএলএ গ্রুপের সঙ্গে মিশে কাজ করে আর কি। আর আমরা এখন মানে ব্লক সভা, আমরা যেহেতু আমরা তৃণমূল করি, ব্লক সভাপতি যেখানে মিটিং করে আমার ছেলেটা যায়, এই আক্রোশ। আর আপনারা কি ব্লক সভাপতি গ্রুপ? হ্যাঁ, আর আপনার জানুয়ারি মাস থেকে আমাদের উপরে আক্রোশ। কালু শেখ, পিতা খেজমত শেখ, ও কারেন্ট চুরি করি মানে গরু মোষ মানে ছাগল পুষছিল আর কি। তারপরে মানে সেই থেকে আক্রোশ। এই ঘটনায় দুজনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনায় আহত একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে টহল দিচ্ছে পুলিশ। আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণে, যদিও এলাকায়
যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যেই বোমাবাজির ঘটনা, লুটপাটের ঘটনা এবং মারপিটের ঘটনা ঘটে। দুই পক্ষেরই দুজন গুরুতর আহত, একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে আসা হয়েছে, চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালেই। জানা যাচ্ছে যে প্রথমে হাতাহাতি হয়, বচসা হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এক পক্ষ হচ্ছে রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী, অপরপক্ষ হচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আতাউর রহমান। এই দুই পক্ষেরই অনুগামীরাই হঠাৎই সন্ধ্যে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যে থেকে এদের মধ্যে বচসা চলে, একে অপরকে মারধরের অভিযোগ ওঠে রবিবার সন্ধ্যে থেকেই। তারপরে রবিবার রাত বাড়ার সাথে সাথেই অভিযোগ আতাউর রহমানের যে অনুগামীরা আছেন তারা অভিযোগ জানান যে বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীরা তাদের বাড়িতে লুটপাট চালিয়েছে, ভাঙচুর করেছে এবং বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। যদিও পুরো বিষয়টি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কোনো রকম গোষ্ঠীকন্দল নয়, এটি দুই পক্ষের ঘটনায় দুই পক্ষের পুরনো বিবাদের জেরেই একটি ঘটনা ঘটেছে, তার জেরেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে যারা আহত হয়েছেন এবং যাদের বাড়িঘর লুট করার অভিযোগ উঠছে তারা কিন্তু পুরোপুরি বলছেন তারাও তৃণমূলের সমর্থক। যারা করেছে বোমাবাজির ঘটনা, লুটপাটের ঘটনা, তারাও তৃণমূল সমর্থক। কাজে বলাই যেতে পারে যে গোষ্ঠী কন্দলের জেরে আবারও মুর্শিদাবাদের রেজিনগর উত্তপ্ত হয়ে উঠেছে। দুই পক্ষের দুজন আহত হয়েছে, একজন মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে রেজিনগর থানার পুলিশ গিয়ে মোতায়েন হয় এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় রেজিনগর থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। তদন্ত নেমেছে পুলিশ, কে বা কারা এর পেছনে যুক্ত আছে তাদের গ্রেপ্তারের জন্য, এবং কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না সেই কথাও জানিয়েছে মুর্শিদাবাদ পুলিশ। গোষ্ঠী কন্দল আবারও প্রকাশ্যে এলো মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। রেজিনগরের নাজিরপুর যে গ্রাম, সেই নাজিরপুর গ্রামেই একাধিক বাড়ি লুটপাট করার অভিযোগ উঠছে এবং সেই এলাকাতেই ব্যাপক বোমাবাজিও করা হয়েছে সে কথাই বলা হচ্ছে। তৃণমূলের এক পক্ষ অপর পক্ষের দিকেই এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের বোমাবাজি, এবং পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে যে এটি কোনো রকম গোষ্ঠীকন্দল নয়, এটি পূর্বের ঝামেলার জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে। এখন দেখার কে বা কারা এর পেছনে যুক্ত আছে। পুলিশ তদন্ত নেমেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা যাচ্ছে, তবে একজন গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন। দুয়ারে 26-এর বিধানসভা ভোট করা নাড়ছে, দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।